আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবেন, ও মালিক, জাহান্নামের মধ্যে আমার আর ভালো লাগে না, আমাকে একটু জাহান্নাম থেকে মুক্ত করুন, জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না। জাহান্নামের ফেরেশতার নাম মালেক ফেরেশতা। মালেক ফেরেশতাকে বলা হবে, ওহে জাহান্নামের ফেরেশতা মালেক, আমার আল্লাহকে একটু বলো, আমার আল্লাহ যেন এই জাহান্নাম থেকে। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जर লাগিয়া কান্দে রে মন সে তো সোনার মদিনায় जर লাগিয়া কান্দে রে মন সে তো সোনার মদিনায় স্বপ্নে যোগে পাইবা দেখা হও যদি তার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান তাওহীদি জনতা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা আমার ভয়েস শুনতে পাচ্ছে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। রহমানের কাছে, রহমান হচ্ছেন রহিম। রহমান যার নাম, রহিম হচ্ছে তার নাম। এই রহমানের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কারণ রহমানের দয়া ছাড়া এখানে বসা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহর রহমত ছাড়া কেউ নেকের কাজ করতে পারে না। আল্লাহর রহমত ছাড়া মুসলমান হওয়াও সম্ভব না, মুমিন হওয়া সম্ভব না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন, পছন্দ করেছেন। না চাইতেই আমরা পেয়েছি, আমরা হতে পেরেছি মুসলমান। কত মানুষ ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করে, হিন্দুদের ঘরে জন্মগ্রহণ করে, তাদের জন্য হিদায়াত পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো আমাদের বাবাও মুসলমান, মা মুসলমান, আমরাও মুসলমান, জন্মগতভাবে আমরা মুসলমান। আমার বন্ধু, এই যে একটা অমুসলিম মুশরিক, সে সারা জীবন শিরিক করছে, মূর্তি পূজা করছে, সারা জীবন গুনাহ করছে, এরপরে কালিমা পড়ছে, মুসলমান হচ্ছে। অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এই যে পূর্বে যত গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সে তো আগে বুঝতে পারে নাই। এমনিভাবে যে কালিমা একজন অমুসলিম, একজন মুশরিক যদি পড়ে, তার সব গুনাহ মাফ হতে পারে। একজন মুসলমান যদি এই কালিমা পড়ে, তাহলে তো মুসলমানের গুনাহ আল্লাহ মাফ করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। মুসলমানের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এটা বলতে পারবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। যত গুনাহগারই হোক না কেন, এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদের মধ্যে ঈমান থাকবে, তাদেরকে একদিন না একদিন জান্নাত দান করবেন। কিন্তু যারা ঈমান হারা হয়ে মারা যাবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আমাদের ওই সমস্ত মানুষদের জন্য আফসোস হয়, যারা এই পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক সম্পদ আছে, অনেক সুনাম আছে, অনেক মর্যাদা আছে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে এদের আযাব শুরু হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নাম এদের জন্য অপেক্ষা করছে।
আর যদি মুমিন হয়ে যায়, একদিন না একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহর দয়া হবে আমাদের প্রতি। তবে আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নাম থেকে সব সময় আশ্রয় চাইতে হবে। এই যে জুমার সময় যে আলোচনা হয়, এই সময় দোয়া কবুলের সময়, এই যে এটাও একটা খুতবা। আরব দেশগুলোতে তো বাংলায় আর খুতবা হয় না, বাংলা আলোচনা হয় না। আমাদের এই যে বাংলা আলোচনা হয়, মানুষ যাতে করে বুঝে, আমরা তো আর আরবি বুঝবো না। আরবিতে যখন খুতবা চলে, কয়জনে আমরা বুঝি। এই জন্য মূলত এই বাংলায় আলোচনা করা হচ্ছে, কোরআন হাদিস বোঝানো মাতৃভাষায় আমরা বোঝার জন্য চেষ্টা করছি। মূলত খুতবা তো একটাই, যেটা আরবিতে দেওয়া হয়, বাংলা কোনো খুতবা হয় না। এটা আমাদের দেশে যে অনারবি যে দেশগুলো আছে, সব জায়গায় সবাই তো আরবি বোঝে না, এই জন্য এই আলোচনাগুলো হচ্ছে। তো আমার বন্ধু, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দয়া ছাড়া আমরা এখানে বসতে পারতাম না। এই যে আমি আপনাদের সামনে এখানে বসেছি, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন। কত মায়ের সন্তান আছে, সবাই তো হাফেজে কোরআন হতে পারে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, ভারতে ওনার বাড়ি, কাশ্মীরে ওনার বাড়ি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু হাফেজে কোরআন হতে পারেন নাই। 6 লক্ষাধিক কিতাব মুখস্থ ছিল, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার ভাগ্য হয় নাই। উনি মিশরে গেলেন, আল আজহারে, মিশরের জাদুঘরে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থ ওখানে আছে, জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। উনি একবার যেটা দেখতেন সারা জীবন মনে থাকতো, এমন মানে বুদ্ধি, এমন মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো উনি এই জাদুঘরে গিয়ে দেখলেন একটা বই, তিনি এটা নিতে চাইলেন। বলা হলো যে এটা তো এখান থেকে সরানো যাবে না। তো উনি বললেন যে আমাকে একটু দেখতে দাও। দেখার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমি হুবহু এই কিতাবটা লিখে দিতে পারবো। শুধু তাই না, এই জাদুঘর থেকে, এই লাইব্রেরি থেকে যদি এই 5 থেকে 6 লক্ষ কিতাব আছে, এগুলো যদি পুড়ে যায়, আমি হুবহু লিখে দিতে পারবো। এবং উনি ওনার দেশে এসে একটা কিতাব আছে, আমাদের কওমি মাদ্রাসায় পড়ায়, নুরুল ইজার, এই কিতাবটা উনি লিখেছেন। ওখান থেকে দেখে, ওই যে কিতাবটা ওনাকে দেওয়া হয় নাই, মানে নিতে দেওয়া হয় নাই, দেখার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এই কিতাব আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয়। তো উনি হাফেজে কোরআন হতে পারে না। হাফেজে কোরআন হওয়া ভাগ্যের ব্যাপার, আল্লাহর রহমত ছাড়া হওয়া সম্ভব না। বাবা মায়ের দোয়া লাগে, উস্তাদেরও দোয়া লাগে। সামান্য ছোট একটা হৃদয়ের মধ্যে আল্লাহর 30 পারার কোরআন ভিতরে ঢুকানো এত সোজা না। কত রাতের ঘুম হারাম করতে হয়েছে আমাদের, কত কষ্ট করতে হয়েছে, পরিবার পরিজনেরকে দেখতে ইচ্ছে হয়েছে, কিন্তু দেখতে পারি নাই কোরআনের কারণে। এগুলো যারা হাফেজে কোরআন, এদের কাছে জিজ্ঞেস করবেন কত কষ্ট করে এরা এই কোরআনকে সিনার মধ্যে ঢুকিয়েছে। এজন্য হাফিজে কোরআনের মর্যাদা অনেক বেশি। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যারা চলবে, এই হাফিজে কোরআন হওয়ার পরে এদেরকে কিয়ামতের ময়দানে 10 জনের ব্যাপারে সুপারিশের অনুমতি দেওয়া হবে, যাদের জন্য কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে হাফেজে কোরআনকে। আর বাবা মাকে দেওয়া হবে নূরের মুকুট, যে মুকুটের আলো সূর্য থেকেও অধিক হবে। ৬,৬৬৬ তলা এক ভবন হাফেজে কোরআনকে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ।
লিফট হবে কোরআনের আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আসমানে, প্রথম তলায় উঠে যাবে। আর রহমানির রহিম দ্বিতীয় তলায় চলে যাবে। আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস একদম উপরের তলায় চলে যাবে। এই আয়াতগুলো হবে লিফট। কি মর্যাদা! তো দুনিয়াবাসীর কাছে আলেমদের মর্যাদা অনেক কম। আমাদের বাংলাদেশে আলেমদের মানে মর্যাদা নাই। বাহিরের যে দেশগুলো আছে, ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব, এদের যে মর্যাদা, এমপি মন্ত্রী এদের সমপরিমাণ মর্যাদা দেওয়া হয়। দুবাইয়ে যান, কাতার যান, ইমাম খতিবদের যে মর্যাদা, এই জন্য আমাদের বাংলাদেশের যে আমাদের ফ্যামিলির লোকজন যারা আছে, কেউ আলেম মাদ্রাসা পড়াতে চায় না। কেন মাদ্রাসা পড়াতে চায় না? মাদ্রাসায় পড়ালে এ কি করবে? যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে সে চলবে নাকি স্ত্রীদেরকে চালাবে? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক, বলি আমিন। তো আমি বলছি যে আল্লাহর রহমত আছে। এই যে এখানে বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আমার বন্ধু, আমি তাফসীর করেছি আর রহমানুর রহিম, আল্লাহ তাআলার দয়া সম্পর্কে। রহমত অর্থ হচ্ছে রহমান আর রহিম, অত্যন্ত দয়ালু, চিরদয়াময়। চিরদয়াময়, যার দয়ার কোনো শেষ নাই। আমার বন্ধু, আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেছেন, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল ইজ্জত জালাল, তার নাম যদি রহমান রহিম না হইতো, তাহলে আমার মনে হয় আমরা কেউ ক্ষমা পাইতাম না, আল্লাহর দয়া পাইতাম না, সব ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা। ইহুদি, মুশরিক, নাসারা এরা যেভাবে গুনাহ করছে, আমরা মুসলমান হয়ে যে পরিমাণ গুনাহ করছি, যে পরিমাণ পাপাচারে লিপ্ত, আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন যদি এই নাম, এই সিফাত যদি আল্লাহর মধ্যে না থাকতো। রহমান রহিম। আমার বন্ধু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 দয়া আছে, 100 রহমত আছে। এই 100 রহমতকে 2টা ভাগে ভাগ করলেন। 100 দয়া থেকে 2টা ভাগ করলেন, মানে 100টা ভাগ করলেন রহমতকে। 99টা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। তবে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছেন, খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, 100টা রহমত আল্লাহ তাআলার কাছে আছে, এখান থেকে 99টা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর যে একটা থেকে আবার 100 ভাগ করা হয়েছে, একটা থেকে 100 ভাগ করা হয়েছে। 99টা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে, আর 1 ভাগ সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দেওয়া হয়েছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আপন চাচাকে হত্যা করেছে, আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন। আমাদের বেলায় যদি হইতো কি করতাম? কত অপরাধী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন তাদেরকে। রাসূলের চাচাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার হত্যা করেই এখানে সীমাবদ্ধ না, কান কেটে দেওয়া হয়েছে, নাক কেটে দেওয়া হয়েছে, হাত, যতগুলো অঙ্গ আছে সবগুলো কেটে কেটে আলাদা করা হয়েছে, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর তার হাবিব হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর কি দয়া! বুখারীর হাদিস এসেছে, এক মহিলা সারা জীবন ব্যভিচার করেছেন, সারা জীবন ব্যভিচার করেছে, মানে বেশ্যা, এক বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিসের জন্য মাফ করে দিয়েছেন? একটা কুকুর ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়েছেন যে কুকুর তৃষ্ণার্ত অবস্থায় পানির পিপাসায় সে কাতর হয়ে আছে। তো ওই বেশ্যা মহিলা, তার খুব দয়া হলো, তো নিজের যে পায়ে যে মোজা আছে, চামড়ার মোজা, এই মোজার মধ্যে ওড়না বেঁধে কূপ থেকে পানি উঠিয়ে দিল এবং কুকুরকে পান করিয়ে দিল। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। অন্য পূর্বের যুগের নবীর ঘটনা, বুখারীতে হাদিস এসেছে, কুকুরকে এই যে পানি পান করে দিল, কুকুরকে পানি পান করিয়ে দেওয়ার কারণে এই একজন বেশ্যা মহিলা, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সামান্য একটা কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কোন উসিলায় মাফ করবেন এটা আমাদের কারো জানা নাই। এমনিভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি হত্যা করে ফেলেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? সারা জীবন শিরক করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, অবশ্যই তোমাকে মাফ করে দেওয়া হবে। এজন্য আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে নামের কারণেও মাফ করে দিবেন, নামের কারণে মাফ করে দিবেন। এই যে আমাদের সন্তানদের যে নাম রাখি, ভালো নাম তো আমরা খুঁজে পাই না। কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে বললেন যে হুজুর, আমার মেয়ের নাম কোরআন দিয়ে মিলিয়ে রাখছি। কয় কি নাম রাখছেন? কয় খিনজিরুন নিসা। খিনজির অর্থ হচ্ছে কি? শুয়ার। আর নিসা অর্থ কি? মহিলা, মহিলা শুয়ার। নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে মিলিয়ে রাখলে কি ভালো হবে না? কোরআনের মধ্যে তো ফেরাউনের নামও আছে, শয়তানের নামও আছে, শুয়ারের নামও কি আছে। এজন্য নাম রাখার ক্ষেত্রে আলেম ওলামাদের কাছে যেতে হবে। উল্টাপাল্টা একটা নাম রাখলেই তো হবে না। এক জায়গায় এরকম প্রশ্ন করা হয়েছে, তুকাজ্জিবান, মিথ্যা প্রতিপন্নকারী। তো এইভাবে মানে উল্টাপাল্টা নামে ভরে গেছে। নামের কারণেও আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঈসা ইবনে মারিয়ামকে ডাক দিবেন, ঈসার মা মারিয়ামকে ডাক দিবেন, মারিয়াম বলে ডাক দিবেন। এই পৃথিবীতে যত মারিয়াম আছে সবাই হাত তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো ঈসার মাতা, ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়ামকে ডাক দিয়েছি, এতগুলো হাত কেন? হাত নামাও। এই দুনিয়ার যত মারিয়াম নামে মহিলা থাকবে, যত মেয়ে লোক থাকবে, সবাই বলতে থাকবে, ইয়া আল্লাহ, আপনি যখন মারিয়াম বলে ডাক দিয়েছেন, আমরা ভেবে নিয়েছি এ দাসী মারিয়ামকে মনে হয় ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি দরিয়ার মধ্যে জোশ মেনে যাবে। ওই ঈসার মাতা মারিয়ামের সঙ্গে অন্যান্য দুনিয়ার যত
মুমিনা মারিয়াম আছে, সকল মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নামের তাসির আছে তো ভাই। একবার আশরাফ আলী থানবীর কাছে দোয়ার জন্য আসলেন এক ব্যক্তি, বাচ্চার জন্য ফু দিলেন। যারা বুজুর্গ তাদের ফুর মধ্যে তাসির আছে না নাই? তো ফু দিলেন, পরে রোগী সুস্থ হয় না। তো বাচ্চাকে নিয়ে আবার আসলেন, হুজুর কি দোয়া পরে ফু দিলেন? বাচ্চা তো সেই আগের থেকে আরো মারাত্মক অবস্থা, বাচ্চা তো সুস্থ হচ্ছে না। তো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বললেন, মনে মনে ভাবলেন, এত দোয়া পরে ফু দিলাম, কোরআনের তো তাসির আছে, ভালো হইল না, নিশ্চয়ই একটা ঘটনা এখানে আছে। তো বললেন, ভাই বাচ্চার নাম কি রেখেছেন? তো বললেন যে বাচ্চার নাম রাখছি কালিমুল্লাহ। বাচ্চার নাম কি? কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর অসুস্থ বান্দা। কালিমুল্লাহ অর্থ কি? আল্লাহর অসুস্থ বান্দা। তো ভাই কয়, তো নামই রাখছেন অসুস্থ বান্দা, এ সুস্থ হবে কিভাবে? এরপরে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে সালিমুল্লাহ, আল্লাহর সুস্থ বান্দা। ফু দেওয়ার সাথে সাথে রোগী সুস্থ। এই জন্য নামের কারণে নাজাত পেয়ে যাব। কি রহমান, কি রহিমকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। নামের কারণে মাফ করে দেওয়া হবে। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রহিম না হইতেন, কোনো মানুষই দয়া পাইত না, কোনো পশু পাখিও দয়া পাইত না। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, ওই ব্যক্তির ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে। আমাকে মুক্ত করেন, আমি জান্নাতও চাই না, কিন্তু জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। বুখারী শরীফের হাদিসে এসেছে, ওই ব্যক্তি এরকম হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুনে পুড়িয়া তার শরীর কালো হয়ে যাবে, ছাই হয়ে যাবে। হঠাৎ করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইবে ওই ব্যক্তির উপরে। আমার আল্লাহ বলবেন, ওহি আমার বান্দা, তুমি যাও যাও, আমি আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করব, তুমি জাহান্নাম থেকে বের হও। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তি এমন দুর্বল হয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, দেহ ছাই হয়ে থাকবে, কালো হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, একবার হাঁটবে আর একবার পড়ে যাবে। এরকম অনেক হাজার হাজার বছর পর হেঁটে হেঁটে জাহান্নামের দরজার কাছে উপস্থিত হইবে এবং জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি এই জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে তিনি দেখতে পারবেন সবুজ শ্যামল এক বৃক্ষ, একটা গাছ দেখতে পাবেন, পাশে একটা ঝর্ণা। তো আল্লাহ তাআলাকে আরজ করবেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমাকে একটু ওই যে সবুজ গাছ বৃক্ষ, ওই গাছের নিচে একটু আমাকে নিয়ে যান, ওখানে যে ঝর্ণা, পাশে ঝর্ণা, ওখানে একটু আমাকে নিয়ে যান, আমার খুব ইচ্ছে হচ্ছে আপনি আমাকে একটু ওখানে নিয়ে যান। আপনার কাছে দাবি, আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলবেন যে বান্দা, তুমি যেটা ওয়াদা করেছো ওটা কি সত্য? তুমি আর কিছু চাইবে না? সে বলবে যে আল্লাহ, আমি আর কিছুই চাইব না আপনার কাছে। এরপরে বান্দাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে। বান্দা ওই গাছের নিচে বসবেন এবং ঝর্ণা থেকে পানি পান করবেন। জাহান্নামের দুঃখের কথা সে ভুলিয়া যাইবে। ওই জায়গায় বসিয়া আরো সামনে তিনি এর থেকেও সুন্দর একটা বৃক্ষ দেখতে পাইবেন এবং পাশে একটি ঝর্ণা দেখতে পাইবেন। এই ঝর্ণা এই বৃক্ষের থেকেও হাজার গুণ ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই বৃক্ষ এবং ওই যে ঝর্ণা, এটা আরো সুন্দর। এবার মালিককে আরজ করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আপনি আমাকে ওইখানে নিয়ে যান। আল্লাহ বলবেন, তোমাকে না একটু আগে তুমি আমাকে ওয়াদা করেছো যে তুমি আর কিছুই চাইবে না? বলছে আল্লাহ, এই লাস্ট, আর কিছুই চাইবো না আপনার কাছে, আপনি একটু আমাকে ওই গাছের কাছে নিয়ে যান।
আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের কাছে তাকে নিয়ে যাবেন এবং ওই ঝর্ণা থেকে সে পানি পান করবেন। ওখানে গিয়ে ওখানে বসে তিনি সামনে আরো সুন্দর একটি বৃক্ষ দেখতে পারবেন, পাশে আরো সুন্দর একটি ঝর্ণা দেখতে পারবেন, এটার থেকেও হাজার গুণ সুন্দর। এখন বান্দা মনে মনে কয়, আল্লাহ যেহেতু দুইটা দিছে, দুইটা জায়গা থেকে আমাকে পরিবর্তন করে এখানে এনেছেন, অবশ্যই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। আল্লাহ তো রহমান রহিম, আমি চাইয়া দেখি আল্লাহ দিবেননি। আমার বন্ধু আল্লাহর কাছে যখন আবারও চাওয়া হইল যে আল্লাহ তাআলা আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, ওই ঝর্ণার কাছে নিয়ে যান, আল্লাহ এবার বলবেন তুমি না বলেছ তুমি আর কিছু চাইবে না? বলছে আল্লাহ এই আর আল্লাহ আপনার নামে শপথ করলাম আমি আপনার কাছে আর কিছুই চাইব না। এবার এই লাস্ট সুযোগ, বান্দাকে ওই গাছের কাছে নিয়ে যাওয়া হবে, গাছের নিচে বসবে, ঝর্ণা থেকে পানি পান করবেন। এবার বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রতিচ্ছবি তুলে ধরবেন, বান্দা আল্লাহর জান্নাত দেখতে পারবেন। সুবহানাল্লাহ। ওখানে বসে জান্নাতে দেখা যাবে, জান্নাতের মানুষ গান বাজনা করছে, জান্নাতে এটা জায়েজ হবে। যারা দুনিয়াতে আমরা গান বাদ্য বাজাতে পারিনি, জান্নাতের মধ্যে কি সব কিছুই জায়েজ হবে। আমার বন্ধু গাছের নিচে বসিয়া যখন জান্নাত দেখতে পারবে, মাথার ঠিক থাকবে না। এইবার জান্নাতি নদী আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, জান্নাতি নদী সালসাবিলের মধ্যে তাকে গোসল দেওয়ানো হইবে। ওই যে জাহান্নামের জ্বলার কারণে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার কারণে তার শরীরগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল, ওই সালসাবিল নদী দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে 21 বছর থেকে 25 বছরের যুবকে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হইবে, দেখবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাত কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আর ঢোকার জায়গা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহে বান্দা তোমার জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। তুমি যে দুনিয়ায় বসবাস করতে, যেই দুনিয়ায় তুমি বসবাস করতে, ওই দুনিয়ার 10 দুনিয়া সমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। যে সর্বনিম্ন জান্নাত পাইবে তাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে যেন আমল করার জন্য তৌফিক দিক। এটা আর রহমানির রহিমের তাফসির শুনলাম, এখনো তাফসির শেষ হয় নাই। আগামী সপ্তাহে আর রহমানির রহিমের তাফসির শুনবো। আল্লাহর যে কত দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে আমরা বঞ্চিত নই। এজন্য নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা পড়ছি। আল্লাহর দয়া থেকে আমরা বঞ্চিত নই, এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আজকে পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিই।